হ্যালো বন্ধুরা, তোমাদেরকে মানে অনেক দিনের মাঝে ভিডিও দেওয়া হচ্ছে না, তোমরা সবাই জানো। মানে অনেক দিন দিচ্ছি না আমি, কারণটা একটাই, সেটা তোমাদের সাথে সব শেয়ার করি যখন ভাবলাম এটাও শেয়ার করি, শেয়ার করা হয়নি, মানে সেইভাবে হয়নি। আজকে কত তারিখ বল? আজকে 8 তারিখ। গত 5ই মে হচ্ছে ঘটনাটা ঘটেছে আমাদের, একটা খুবই মর্মান্তিক ঘটনা, যেটা 4ই মে ঘটেছে, 4 তারিখে। আমরা কি করি, দিদি তো ঘরে টিউশনি করো, ঘরে পড়াচ্ছিল, আমরা বাইরের দিকটায় রয়েছিলাম। আমি ছিলামই না ইন দ্য স্পটে। হ্যাঁ, ও সেদিন ছিল না বাড়িতে, ও সেদিন ছিল না, ও জেঠুর মেয়ের বাড়িতে, মানে জেঠুর বাড়ি গিয়েছিল আর কি। ও সেদিন ছিল না বাড়িতে। আমরা বাইরেটা যখন 8:30 থেকে 9:30 অবধি বাইরেটা একটু গল্প টল্প করি, আড্ডা মারি সব মহিলারা মিলে, পাড়ার মামি টামি, তো সেখানটায় আমরা রয়েছি। এবার আমার যে একটা মামা আছে, অনেক সময় তোমাদের আমি ভিডিওতে দেখিয়েছি, পিকনিকে গেছে বা কোনো পুজোর সময়, গণেশ পুজোর সময় খুব নাচ করছিল, মানে অনেক দেখিয়েছি তোমাদেরকে আমি নাচগুলো। তো গান যেহেতু কপিরাইট পড়ে যায়, তো শুধু নাচটাই দেখিয়েছি। সেই মামা, ওটা হচ্ছে আমার মা, মানে আমার মারা হচ্ছে 1 বোন, মা 1 বোন আর 5 ভাই। 5 ভাইয়ের মধ্যে সেই মামা হচ্ছে 4 নম্বর। তো সেই মামা, এবার আমরা ওখানে গল্প করছি, ওখান থেকে আসলো, আমাদের সাথে কথাও বলে আসলো, যে কুট্টুসের কথা জিজ্ঞেস করলো, ও চলে গেছে, ওর সাথে এসেছিলো দুপুরে, চলে গেছে, মানে হ্যাঁ চলে গেছে বলে বাড়িতে এসছে। এবার উনি একটু না ড্রিঙ্ক করতে, একটু না মোটামুটি ড্রিঙ্ক করতো ডেলি। তো ড্রিঙ্ক করতে নিজের মতো নিজে থাকতো নিজের ওয়াইফের সাথে, ওয়াইফটা একটু মেন্টালি প্রবলেম, তো সেরকম থাকতো, তো কোনো প্রবলেম নেই, যে যার মতো খেতে শুতো, আমাদের সাথে কখনো কোনো খারাপ ব্যবহার না, ইভেন পাড়ার লোকের সাথে কখনো খারাপ ব্যবহার না, ড্রিঙ্ক করুক যা করুক সবাই বলছে কখনো কোনো খারাপ ব্যবহার না, কখনো কোনো গালাগালি দেয়নি, কিচ্ছু না, কোনো মানে বা ফালতু ল্যাঙ্গুয়েজ কিছু ইউজ করতো না যার সাথেই হোক। তো সেদিন এসে মানে এটা খুবই মর্মান্তিক ঘটনা, যেটা আমি কখনো, মানে আমরা কখনোই ভাবতে পারিনি যেটা এটা ওর সাথে হতে পারে বা এটা হবে কখনো। এত ডান্স ভালোবাসে, এত জলি একটা ছেলে। তো সেখানে কি হয়েছে, খাবারটা নিয়ে আমি যেখানে শুই ছাদে, অনেক সময় দেখেছি সমু আমার থাকে, তো সমু আমার ছাদে খাবারটা রাখতে গেছে, খাবারটা রেখেছে, খাবারটা নিয়ে ওর ওয়াইফকে বলেছে যে একটু জল নিয়ে আসতে। জল যেহেতু ফ্রিজের জল এখানে নিচে আনতে এসছে, উনি এবার ওপর থেকে আমার ঘরের সামনে যে ইয়েটা রয়েছে, হ্যাঁ ছাদের কার্নিশ ঘেরা মতো জায়গা, আমরা তো ছিলাম না, আমরা ওখানে বউকে জল আনতে দেখতে গিয়ে, যে জল আনতে গেছে এটা দেখতে গিয়ে হয়তো ঝুঁকেছে, ব্যাপারটা আমরা কিছুই জানি না, আমরা স্পটে কেউ ছিলাম না। ওর ওয়াইফই বলছিল ওপর থেকে নাকি পড়ে গেছে, ওখানে ঝুঁকতে গিয়ে পুরো পড়েছে, একদম ড্রিঙ্ক করা ছিল, সামলাতে পারেনি, প্রচুর হাওয়াও দিচ্ছিল, টালকে একদম শনিবার দিন পড়েছে, 4 তারিখে পড়ে পাশের বাড়ির টালিতে বাড়ি খেয়ে নিচে পড়েছে। তো নিচে পড়েছে, আমরা তো ভেবেছি মাথা ফাটা পেতেছে, সেটা স্বাভাবিক। চট করে সবাইকে ডাকলো, ঝুমা দিয়ে আমরা সব এখানে সব আশেপাশের নন বেঙ্গলির যারা আছে, বাঙালি নন বেঙ্গলি ফোন করেছে তখন 9:45 বাজে, হ্যাঁ ঘটনাটি ঘটেছে 9:30 নাগাদ। সেই মুহূর্তে আমি চিন্তা করেছিলাম বেহালার দিকে আমার মামার দিদির বাড়ি, আমি তখনই চলে আসার চেষ্টা করেছিলাম। সেই মুভমেন্টে দিদি কি করে আমাকে ছাড়বে, আর তারপরে বাড়ির লোকও আমাকে এখান থেকে বলো অত রাত্রে তো এখানে এসে আমি তো কিছু করতেও পারবো না, ব্রেকফাস্ট পাওয়ার একটা ব্যাপার থাকে। তারপর পরের দিন সকালবেলা তারপরে মামাকে এখান থেকে নিয়ে যাওয়ার পর প্রথমে আমাদের এখানে স্টেট গভর্নমেন্ট হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে গোলঘর, সেখান থেকে ফট করেই ফোন করেছে দাদাদেরকে, এখানে মামারা ছিল সবাই, ওরা নিয়ে গেছে। তারপর ওখানে কন্ডিশন খুব একটা বেটার না হওয়ায় ওখানে কিছুটা ট্রিটমেন্ট করার পর ওরা রেফার করে দেয় কল্যাণী জেএনএম হসপিটালে, মানে নেহেরু হসপিটাল। সেই রাতেই করেছিল, সেই রাত্রিবেলা আবার ইন দ্য মিন টাইম ওখানে অ্যাম্বুলেন্স ঠিক করে দাদা এবং প্রতিবেশী সবাই মিলে 8টা স্টিচ পড়েছিল মাথায়, এখানে স্টিচটা করেছিল, সবাই নিয়ে গেছিল, তারপরে লেগেছিল বুকে উবুড়ে এবং সাইডে উবুড়ে পড়েছিল, তো আমরা এসে তাই দেখলাম। ইন দ্য মিন টাইম তখন দাদারা সবাই গেল, পাড়া প্রতিবেশী লোক অনেকেই গেছে, হ্যাঁ। তো যাওয়ার পর ওইখানে করার পর সকালবেলায় আমি 7টার সময় ডাইরেক্ট বেহালা থেকে ঢুকে যাই হসপিটাল। দাদারা আসে আমার বাড়ি থেকে, দাদার বোন দিদিরা জামাইবাবু সবাই যায়। তো কন্ডিশন আমি যখন গিয়ে দেখি, আমার বোন বারবার বলে যে আমি দেখতে আসবো, কিন্তু আমি তো ব্যাপারটা জানি, আমি আমার বোনকে তো খুব ভালো মতো চিনি, আর আমার বোন আমার মামার বাড়ির প্রতি, মানে আমার বোন আমি এটা বাস্তবেই সবার সামনেই বলছি, আমার বোন খুব আদুরে, মামাদের কাছে খুব আদুরে, এবং ওকে সবাই ভীষণ ভালোবাসে, মানে বাড়ির একটাই ছোট মেয়ে, এই বাড়ির পুরো ছোট মেয়ে হচ্ছে ও, আর ও মামাদেরকে খুব ভালোবাসে, ইচ অ্যান্ড এভরি ডে ওর কাছে রাত্রে ড্রিঙ্ক করে থাকুক বা যাই করে থাকুক সেটা ওর মতো,
কিন্তু প্রত্যেকদিন বাবা বাবা করে ছাড়া ওকে কথা বলতো না, জল দে জল দে, সারাক্ষণই এরকম। ওকে এসে তারপরে ও যেহেতু ছাদের ঘরে, যেহেতু আমাদের ছাদে একটাই ঘর, আমার বোনই থাকে সেখানে, ও কোনো সময় বোনকে একা ছাড়তো না, ও নিজের ছাদে একা শুতো, যে পুচকি রয়েছে ছাদে আমি একা শোবো। নিচের ঘর আগে তালা দেবে, কারণ উপরে নিচে আমাদের মেন গেটে ও তালা দিয়ে উঠবে রোজ, পুচকি একা উপরে শোয়। ওর খুব চিন্তা ছিল এইসব ব্যাপারে। পুচকিকে খুব, ওকে পুচকি বলে ডাকতো, পুচকিকে খুব ভালোবাসতো, বাবা বাবা বলে সবসময় ডাকতো। আর ওর বউ মেন্টাল প্রবলেম, কি করা যাবে এখন, কিন্তু ওর বউ ওকে খুব ভালোবাসে। সেইভাবে 19 বছর সংসার তো করেছে যেভাবে হোক, দুজন মিলে দুজনের মতো। যাই হোক, তারপরে হসপিটালে যাওয়ার পর ও আমাকে ফোন করতে থাকে, দিদি আমি আসবো, দিদি আমি বেরোচ্ছি। আমি বললাম না তুই আসবি না, কারণ ওই কন্ডিশনে ও সামনে থেকে দেখে না ও নিতে পারতো না। আমি আমার বোনকে তো চিনি, আর ইভেন ওর হাই প্রেশার আছে, সুগার আছে, আমি দেখে জানি। তো আমি ভাবলাম যে এতে হিতে বিপরীত হয়ে যাবে, আমি একজনকে করতে গিয়ে আর একজন যদি এখন গন্ডগোল হয়ে যায় কিছু, আমি বললাম তোকে আসতে হবে না। ওর যে শেষ মুহূর্তটা আমি দেখে, দাদারা যখন গেছে, আমি বললাম যে ওইভাবে যে ও রয়েছে কতক্ষণ থাকবে, শ্বাস নিতে পারছে না, মানে ওই যে সিনটা ছিল, মানে মানে খুব তাড়াতাড়ি রানিং নিচ্ছে, কোনো সময় নিতেই পারছে না, উল্টো শ্বাস টানছিল। কিছুক্ষণ পর আমি দেখলাম ওখান থেকে প্রচুর ডাক্তার ফাক্তার আসলো, কথাবার্তা বললাম, গ্যাস বেরোচ্ছে। তখনই আমি জানি আর বেশিক্ষণ মানে পসিবল না। অ্যাকচুয়ালি রোজ ড্রিঙ্ক করতে করতে একটা মানুষের ভেতরেও তো আর কিছু থাকে না। তারপরে ওই 3 তলা থেকে পড়া মানে তো মুখের কথা না। তো তখনও জ্ঞান ছিল 3 তলা থেকে পড়ে। আমি এখন জিজ্ঞেস করছি যে সুমমা কোথায় লেগেছে, তাকালো, তাকিয়ে বললো বুকে লেগেছে। তারপরে যেহেতু নেশার ঘোর ছিল, ব্যথাটা বুঝতে পারিনি, পরের দিন গিয়ে নেশার ঘোরটা কেটেছে, ব্যথাটা বুঝে আর থাকতে পারিনি। তারপর আমরা ভাবলাম একবার অন্তত বোন দেখে যাবো, বললো আমি বিকেলে যাব। আমি সেই সকালবেলা 7টার সময় বেরিয়ে হসপিটাল ঢুকেছি, আমারও চান খাওয়া দাওয়া কিছু নেই। আমিও বললাম তাহলে আমি বাড়ি চলে যাই, দাদাও ব্যাক করছে, দিদিও ব্যাক করছে, আমিও ব্যাক করছি। ঠিক ইন দ্য মিন টাইম আমি কল্যাণী থেকে নৈহাটিও আসতে পারিনি। নৈহাটিতে দাদা ফোন করে বলছে হসপিটাল থেকে ফোন করছে, তুই যেখানে আছিস এক্ষুনি ব্যাক কর। আমি আবার ওখান থেকে ব্যাক করে চলে গেলাম, ব্যাস আর কিছু থাকার নেই। মানে এটা ভাবতেই তারপর পারছি না। 2 দিন লড়াই চললো, পরের দিন বডি পাওয়া গেল, অনেক কিছু হলো। তো যাই হোক, মারা গেছে 4 তারিখে পড়েছে, 5 তারিখে মারা গেছে রবিবার, মারা গেছে 1টা 25-এ দুপুরবেলা, আর 6 তারিখ তো ওই দিন যেহেতু অ্যাক্সিডেন্ট কেস 3 তলার ছাদ থেকে পড়ে গেছে, তো সেই জন্য পোস্টমর্টেম হয়েছে। আমরা জানি না যে আমাদের ভিডিও বা আমাদের ইউটিউব, আমাদের সঙ্গীতাকে আপনারা কতটা ভালোবাসেন, বা যদি একটুও ভালোবাসেন, আমাদের একটা রিকোয়েস্ট রইল আপনাদের কাছে, নিজেকে যদি নাও ভালোবাসেন, অন্তত পরিবারের জন্য মদটা কেউ খাবেন না। এটা খুব বাজে জিনিস। আমরা একটাই মেসেজ দিতে চাই সবাইকে, যে হ্যাঁ হয়তো মানুষের একটু আনন্দ উৎসব হলো, কোনো সময় একটু আধটু খেলো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু কোনো কিছুর জন্যই এটা অভ্যাসে আনবেন না, এটা আমাদের রিকোয়েস্ট রইল। কারণ এটা কেউ জানতো না, কারণ জীবন কেড়ে নেয়। ও আমি শুনলাম পাড়ায় এসে ও রোজই মদ খেয়ে আসার সময় সবার সাথেই কথা বলতে বলতে আসতো, একটা জলি মানুষ ছিল, সেদিনও বলতে বলতে আসছে, গান গাইতে গাইতে আসছে, সবাইকে এই কেমন আছিস এরকম করতে করতে আসছে, বলে এরকম কথা উঠলো। সেই মানুষটা যে 2 মিনিট পরে আর এই পৃথিবীতেই থাকবে না, কি করে বুঝবো আমরা বলুন? চোখের সামনে ভয় পেত যে আমি পড়ে যাবো, এটা করবো, আমি পড়ে যাবো, মইয়ে উঠতে ভয় পেত যে আমি পড়ে যাবো, আমাকে ওটা মইটা ধর। আর সেই মানুষটা আজকে কাটাছেড়া হলো, মানে এটাই আমরা তো ভাবতেই পারছি না। আমার একটাই কথা, যে নিজেকে না ভালোবাসলো, পরিবারের মুখ চেয়ে, বাচ্চার মুখ চেয়ে, দয়া করে মদ্যপান বন্ধ করুন। এবারে 6 তারিখে হয়েছে, তাই তো 5 তারিখে মারা গেল, 6 তারিখে 5 তারিখে মারা গেছে। 5 তারিখে আসলে বডি পাওয়া যায়নি, অনেক অনেক রিচুয়ালস ছিল, সব ও আর দাদা মিলে করেছে হ্যান। তারপরে সব 6 তারিখে আর কি সব হয়েছে, কাজ ফাজ সব দাহ। ওনার তো ছেলে মেয়ে বললাম যে পাগল, সেহেতু বংশ এগোনোর কোনো ব্যাপারই আসছে না, এবং ছেলে মেয়ে কেউ নেই। তো আমার মামার ছেলে, মানে ওর ভাইপো, আর আমরা ভাগ্নি, আমরাই করছি সব, আর কিছু করার নেই। দাদাই মুখাগ্নি করেছে, ওই সব আমার দাদাই মুখাগ্নি করছে, মানে ওর ভাইপো যে, সবটাই এখন কাঁধে তুলে নিতে হয়েছে, সময়ের পরিপ্রেক্ষিতে কিছু করার নেই। তবে বোঝাও যাচ্ছে না, মানে আমরা মানতে পারছি না, যে ভাবছি ঠিক আছে রাত্রিবেলা হয়তো মানুষটা মরতে তো চায়নি না, এটাই হচ্ছে ঘটনা। ওই
মদের টালেই আর যাদের পড়ে ছাদ গেছে। ঘেরা নেই, যাদের ছোট ছাদ ঘেরা, অবশ্যই আর ঝোঁকাঝুঁকি বাচ্চাদের তো একদমই নয়, একদমই বাচ্চাদের ছাদে না যাওয়াই ভালো, তুলবেন না, একদমই কারণ নয়। ফ্র্যাকশন অফ মুমেন্টের মধ্যে কি হয়ে যেতে পারে কেউ জানে না। তো এটাই ভাবলাম ঘটনাটা আপনাদের মানে তোমাদের সবাইকে জানানোর দরকার ছিল, আমাদের সবই তোমাদের সাথে শেয়ার করি বলি। এখনো আমাদের আপনারা তো ওরা একটা ফ্যামিলি হন। 13 দিনে কাজ হচ্ছে, যেহেতু একটা অ্যাক্সিডেন্ট তাই সব কিছু মানে হয়ে গেল চট করে। 13 দিনে কাজ হবে, সব তোমার সাথে টুকটাক করে শেয়ার করবো, সম্পূর্ণটা শেয়ার করতে পারবো না, ভালো লাগবে না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, এটাই বলবো যেখানে থেকো ভালো থেকো আর কি, আর কিছু বলার নেই। চলো।